আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে লিনাক্স সার্ভারের ফুল ব্যাকআপ উইন্ডোজ মেশিনের যে কোনো ড্রাইভ বা অফসাইট ড্রাইভে নেওয়া যায়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ম্যানুয়ালি এই ব্যাকআপটা নিতে হয়। তো আজকে আমি দেখাবো যে কিভাবে এটা শিডিউল অনুযায়ী নেওয়া যায়, অর্থাৎ প্রতিদিনের একই সময়ে এই ব্যাকআপটা হতে থাকবে। তো আমি চাচ্ছি যে উইন্ডোজ মেশিনের এই ড্রাইভে আমি ব্যাকআপটা নেব। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রথমে। এই ফোল্ডার একটা নাম দিচ্ছি লিনাক্স ব্যাকআপ। তো এই ফোল্ডারটাকে প্রথমে শেয়ার দিতে হবে। প্রপার্টিস থেকে শেয়ার, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার ফোল্ডার নেম এটাই থাকবে। পারমিশন দিয়ে দেব এভরিওয়ান এবং ফুল কন্ট্রোল দিয়ে দেব। অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। আমি এই ফোল্ডারটাকে শেয়ার দিয়ে দিলাম। এটা লিনাক্স সার্ভারের সাথে মাউন্ট হবে এবং লিনাক্স সার্ভার থেকে ফুল ব্যাকআপটা একটা শিডিউল অনুযায়ী প্রতিদিন একই সময়ে এই ফোল্ডারের মধ্যে ওই ডেট অনুযায়ী ব্যাকআপটা হতে থাকবে। তো এখন আমি যাচ্ছি লিনাক্স সার্ভারে। এটা আমার লগ ইন করাই আছে। তো প্রথমে এই লিনাক্স সার্ভারটাকে আপডেট করে নিতে হবে, কারণ কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। এ কারণে এটা আমার লিনাক্স উবুন্টু সার্ভার, এখানে কিছু প্যাকেজ ইনস্টল করব, এই জন্য এটাকে প্রথমে আপডেট করে নেব। আমি আপডেট করে নিচ্ছি, আমার লিনাক্স সার্ভারটাকে আপডেট করে নিচ্ছি। আমার আপডেট কমপ্লিট। এখন একটা প্যাকেজ ইনস্টল করব, CIFS utils। এটা কমন ইন্টারনেট ফাইল সিস্টেম, যেটা লিনাক্স এবং উইন্ডোজের মধ্যে ফাইল শেয়ারিং করে। এটা একটা ফাইল শেয়ারিং প্রোটোকল। তো এই প্যাকেজটা আমি এখন ইনস্টল করছি। CIFS প্যাকেজটা আমার ইনস্টল কমপ্লিট। এখন লিনাক্স সার্ভারে একটা মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করব, যেটা MNTর মধ্যে উইন্ডোজ ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যেখানে আমি এই উইন্ডোজ সার্ভারের যে ফোল্ডারটা আমি লিনাক্স ব্যাকআপ নামে ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটাও এখানে মাউন্ট হবে। তো আমি ক্রিয়েট করে নিলাম। এখন আমি মাউন্ট করব, এই জন্য এই কমান্ডটা এক্সিকিউট করব। এখানে মাউন্ট CIFS, আমার উইন্ডোজ সার্ভারের IP অ্যাড্রেস এটা, এবং এইখানে যে ফোল্ডারটা আছে লিনাক্স ব্যাকআপ নামে, সেটাকে আমি লিনাক্স সার্ভারের MNT উইন্ডোজ ব্যাকআপের সাথে মাউন্ট করব। আমার উইন্ডোজ মেশিনের ইউজার নেম এটা এবং পাসওয়ার্ড এটা। তো আমি এই কমান্ডটা এক্সিকিউট করছি। আমার এই লিনাক্স ব্যাকআপটা MNT উইন্ডোজ ব্যাকআপের সাথে মাউন্ট করে নিলাম। তো এখন যেহেতু আমরা শিডিউল ব্যাকআপ করব, এই কারণে এই লিনাক্স মেশিন এবং উইন্ডোজ মেশিনের মধ্যে এটার যাতে ডেট টাইম সেম থাকে সেটা আমরা চেক করব। তো প্রথমে আগে উইন্ডোজ মেশিনের ডেট টাইমটা চেক করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া শিডিউল ব্যাকআপটা সম্ভব না। আমি পাওয়ার শেলে আমার উইন্ডোজ মেশিনের ডেট টাইমটা আমি দেখে নিচ্ছি। এটা গেট ডেট এই কমান্ড এক্সিকিউট করে আমি দেখে নেব। এখন 3 নভেম্বর 2025, 11:17:43। সেম একইভাবে আমার লিনাক্স মেশিনের টাইম ডেট CTL, তো এটার সাথে টাইম ঠিক নেই। তো এটাকে প্রথমে আগে টাইম আমার সেম করতে হবে। তো আমি লিনাক্স সার্ভারের টাইম জোনটা এশিয়া ঢাকা
এটা সেট করে নিচ্ছি। এখন যদি আমি টাইম ডেট সিটিএল দেখি তাহলে 23টা18 আর এদিকে আমার উইন্ডোজ মেশিনের আবার যদি কমান্ড এক্সিকিউট করে দেখি 11টা18 অর্থাৎ এটা 23টা18 দুইটা টাইম ঠিক আছে। ওইখানে দেখাচ্ছে 23-18 11-18 তার মানে টাইম ঠিক আছে। এখন আমি ক্রোন ট্যাবের মাধ্যমে আমার শিডিউল ব্যাকআপটা ক্রিয়েট করব। এখানে ক্রোন ট্যাব -e কমান্ডটা এক্সিকিউট করছি। তো আমি এটা কিসে চালাবো? 1 নম্বর আছে ন্যানো, বিন ন্যানো, 2 নম্বরে ভিম বেসিক, ভিম ট্রিনি। তা আমি 1 নাম্বারটা নিচ্ছি, 1 টাইপ করে ন্যানোতে আমি এটা করব। ন্যানো সিলেক্ট করে, ন্যানো একটা এডিটর এবং ভিমও একটা এডিটর। তো আমি এই ফাইলটা ক্রোন ট্যাব দিয়ে শিডিউল ফাইলটা আমি এডিট করব। তো এখানে আমি এই কমান্ডটা দিয়ে দিচ্ছি। তো এই কমান্ডে আমি ডেট টাইমটা ঠিক করে দেব। তো এটা যেহেতু আমার মিনিট, এখন 11টা20 বাজে। তো 11টা20 এটা মিনিট, আমি চাচ্ছি 25 থেকে শুরু হবে। 25 মিনিট 11টা অর্থাৎ 23 এবং প্রতিদিন, প্রতি মাস এবং প্রতি সপ্তাহ। আর এটা মাউন্ট পয়েন্ট এটা, আর ফাইল সিস্টেম CIFS, আর এটা আমার উইন্ডোজ মেশিনের সাথে, উইন্ডোজ মেশিনের এই ফোল্ডারে ব্যাকআপটা যাবে এবং মাউন্ট পয়েন্টটা MNT উইন্ডোজ ব্যাকআপ আমার উইন্ডোজ মেশিনের ইউজার এটা, উইন্ডোজ মেশিনের ইউজার এটা এবং পাসওয়ার্ড এটা, আর সিঙ্ক হবে। আর আমি কিছু ফোল্ডার বা ডিরেক্টরিকে এক্সক্লুড করছি, অর্থাৎ এগুলোকে বাদ দিচ্ছি, যেমন প্রক্সিস, ডেভ। তো এগুলো ডাইনামিক্যালি ক্রিয়েট হয়। তো এগুলো জাস্ট ফোল্ডার হিসেবে ক্রিয়েট হবে আমার ব্যাকআপে, কিন্তু এগুলো ব্লাঙ্ক থাকবে। তো এই যে ফাইলগুলোতে, যে ডিরেক্টরিগুলোতে আমি এক্সক্লুড লিখলাম, এই ডিরেক্টরিগুলো কোনো ব্যাকআপ তৈরি হবে না। তো এই ব্যাকআপটা আমার যাচ্ছে উইন্ডোজ ব্যাকআপ, ফুল ব্যাকআপ, লিনাক্স এখানে যাচ্ছে। তো এখন আমি এই ফাইলটা সেভ করে বেরিয়ে আসবো, Ctrl-O, ইন্টার, Ctrl-X। আমি 11টা22 বাজে, এখন 11টা25-এ আমি এটা দেখব যে আমার ব্যাকআপটা শুরু হয়েছে কিনা। এটা প্রতিদিনই একই সময়ে এই ব্যাকআপটা শুরু হবে। আমি 25 পর্যন্ত ওয়েট করব।
আর 1 মিনিট ওয়েট করব। আমার 25 হয়ে গেছে। এখন আমি দেখি চেক করে যে আমার ব্যাকআপটা শুরু হয়ে গেছে। তো এইভাবে প্রতিদিন একই সময়ে এই ব্যাকআপটা ক্রিয়েট হতে থাকবে ডেট অনুযায়ী। আজকে 3 তারিখের ডেট অনুযায়ী এটা হলো, এবং আগামীকাল ঠিক একই সময়ে এই ব্যাকআপটা আবার শুরু হবে। তো এর মধ্যে ফাইল ক্রিয়েট শুরু হয়ে গেছে। তো ব্যাকআপ এখন আমার শুরু হয়ে গেছে। এটা কমপ্লিট হতে কিছু সময় লাগবে। তো আমি চেক করে দেখি আমার ব্যাকআপ অলরেডি প্রসেসিং। তো এইভাবে একটা লিনাক্স সার্ভারের ফুল ব্যাকআপ শিডিউল অনুযায়ী একটা উইন্ডোজ সার্ভারে বা উইন্ডোজ মেশিনে, উইন্ডোজ অফসাইট ড্রাইভে নেওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।